আমরা প্রতিনিয়ত পরিবেশগত যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, তার মধ্যে কেবল একটি মাত্র, মানুষের কারণে জলবায়ুর দ্রুত পরিবর্তন ঘটছে। বন্যা থেকে শুরু করে তাপদাহ, সব ক্ষেত্রেই আমরা জলবায়ুর চরম রূপ দেখতে পাচ্ছি, যার ভয়ানক প্রভাব পড়ছে আমাদের শহরগুলোর ওপরে। তবে হাত গুটিয়ে বসে না থেকে বৈরী আবহাওয়ার বিপরীতে বরং শহরগুলোকেই ঢাল হিসেবে তৈরি করবার চেষ্টা করছেন কিছু কিছু নগর পরিকল্পনাবিদ। পয় নিষ্কাশন ব্যবস্থার পরিবর্তন থেকে শুরু করে সবুজ ছাদ, জলবায়ু সচেতন নাগরিক জীবন কেমন হতে পারে তার নতুন ধারণা তৈরি করছেন তাঁরা। এই পার্কটির অবস্থান সিঙ্গাপুরের একেবারে কেন্দ্রে। 20 বছর আগে নদীটি দেখতে এমন ছিল। এটিকে মুক্ত করার পর এই এলাকা সুন্দর হয়েছে, জীবন বাঁচাতেও সাহায্য করছে। কারণ বন্যা আর তাপপ্রবাহ এখন নিয়মিত ব্যাপার। বিশেষ করে বিশ্বের অর্ধেকেরও বেশি মানুষ বসবাস করা শহরগুলোর জন্য তা বড় এক সমস্যা। সিঙ্গাপুর বা অন্য শহরগুলোর সামনে দুইটি পথ খোলা: জীবন আর স্বাস্থ্যের দীর্ঘস্থায়ী ঝুঁকি, অথবা মাঝে মধ্যে কিছু অসুবিধা। তাহলে দেখা যাক বিশ্বের বড় শহরগুলো এক্ষেত্রে কি কি পদক্ষেপ নিচ্ছে, অন্যদেরই বা তা থেকে কি শেখার আছে। এই চিত্রের বৃত্তগুলো প্রত্যেকটি ইউরোপের 50টি বড় শহরের একটির প্রতিনিধিত্ব করে। বৃত্ত যত বড় সেই শহরে তত বেশি মানুষ বসবাস করে। এবার গরম, ঠান্ডা, বন্যা বা ঝড়ের মতো জলবায়ুর পরিবর্তনগত প্রভাবের ক্ষেত্রে শহরগুলি কতটা ঝুঁকিতে আছে সেই অনুসারে সাজানো যাক। কোপেনহেগেনে জলবায়ু পরিবর্তনের কারণে বিপদের আশঙ্কা সবচেয়ে কম। ধনী শহরটির অবস্থান উত্তর ইউরোপের তুলনামূলক মৃদু আবহাওয়ায়, তাই যে কোনো ঝুঁকি সহজেই সামলাতে পারে। যুদ্ধবিধ্বস্ত কিয়েভ বা গ্রীষ্মের উত্তপ্ত রোমের মতো শহরগুলো একটু আলাদা দেখালেও বিশ্বের অন্যান্য অংশের তুলনায় সেগুলো এখনও বেশ ভালো অবস্থায় আছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরগুলো বিশ্বের দক্ষিণে অবস্থিত। যেমন নাইজেরিয়ার সবচেয়ে বড় শহর লেগোস রয়েছে এখানে। হাইতির উপকূলে থাকা পোর্ট অফ প্রিন্স রয়েছে এখানে। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহরগুলোর তালিকায় ভারতের দিল্লি বা মুম্বাইয়ের মতো বড় কিছু শহরও রয়েছে। সমস্যা হলো এই শহরগুলো খুব দ্রুত বাড়ছে। শহরগুলো পরিকল্পনাহীনভাবে বেড়ে উঠেছে। উন্নয়নের পুরনো ঘাটতি এখনো সেগুলোকে সামলাতে হচ্ছে। এর মধ্যে জলবায়ু পরিবর্তনের নতুন চ্যালেঞ্জগুলো বেড়ে চলেছে। অঞ্জলি মোহন ভারত সহ বিশ্বের দক্ষিণের শহরগুলোর জলবায়ু সমস্যা সংক্রান্ত কর্মপরিকল্পনায় যুক্ত ছিলেন। তিনি বলেন, শহরের মধ্যেও কিছু মানুষ অন্যদের তুলনায় অনেক বেশি ঝুঁকিতে আছেন। সবচেয়ে প্রান্তিক মানুষেরাই বেশি ক্ষতিগ্রস্ত হন। যেমন অনেক মানুষই টিনের ছাদের বাড়িতে থাকেন, তারা বেশি তাপমাত্রা অনুভব করেন। টিনের ছাদের বাড়িতে টিনের কারণে ভেতরটা বেশি গরম হয়ে যায়। এর প্রভাব পড়ে স্বাস্থ্যের উপর, প্রতিদিনের বেঁচে থাকার। আইপিসিসির বিশেষজ্ঞদের মতে মধ্য ও দক্ষিণ এশিয়ার নিম্ন আয়ের মানুষেরা তীব্র তাপপ্রবাহে বিশেষভাবে কষ্ট পাচ্ছেন। অন্যদিকে ধনীদের জন্য সবকিছুই অনেক বেশি আরামদায়ক। এয়ার কন্ডিশনিং, আরামদায়ক বাড়ি, নির্ভরযোগ্য পরিবহন বা ঘরে থেকে কাজ করার মতো বিকল্প থাকলে যে কোনো সংকটই সহনীয় হয়। এই পরিস্থিতির সঙ্গে শহরগুলো কিভাবে তাল মেলাতে পারে? শ্রুতি নারায়ণ বিশ্বের বিভিন্ন শহর কর্তৃপক্ষের সঙ্গে কাজ করেন, তারও একই প্রশ্ন। শুরু করলে হবে না, দুই দিক থেকেই চেষ্টা করতে হবে। প্রথমটি হলো স্বল্পমেয়াদী প্রতিক্রিয়া। দ্রুত পদক্ষেপ নিয়ে শহরকে এখনই প্রস্তুত করতে হবে, যাতে মানুষ নিরাপদ আর সুরক্ষিত থাকে। উদাহরণ হিসেবে বলা যায়, তীব্র গরমে সতর্কবার্তা সবচেয়ে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছে দিল্লি। তাই মানুষ নতুন উপায় নিয়ে এসেছেন। দিল্লির বাইরের বাজার আর বর্জ্য অপসারণ কেন্দ্রগুলোতে অনেক শ্রমিক জড়ো হন। গ্রিনপিস ইন্ডিয়া, শ্রমিক ইউনিয়ন ও আবহাওয়া দপ্তরের সহায়তায় হোয়াটসঅ্যাপ গ্রুপ আর এই ধরনের সতর্কীকরণ চিহ্নের ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশ অনেকদিন ধরেই বন্যার সতর্কবার্তা জানাতে এই পদ্ধতিগুলো ব্যবহার করছে। বিশ্বের বিভিন্ন দেশ এমন উদ্যোগ নিচ্ছে। সময়মতো পদক্ষেপ নেওয়ার জন্য তারা নিজেদের তথ্য ও সতর্কতা ব্যবস্থা উন্নত করছে। সমস্যা জানার পর মানুষের সাহায্য পাওয়ার ব্যবস্থাও থাকতে হবে। পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র থাকতে হবে, স্বাস্থ্য ও জরুরি পরিষেবাগুলোকে কার্যকর করতে হবে। প্রয়োজনের সময় এই মানুষদের কিভাবে সরিয়ে নেওয়া হবে তা জানা থাকতে হবে। কিভাবে তাদের রক্ষা করা হবে, খাবার ও জল দেওয়া হবে তাও জানা থাকা চাই। মাদ্রিদের এই জাদুঘর তীব্র গরমের সময় শহরের মানুষের ক্লাইমেট শেল্টার বা জলবায়ুগত আশ্রয় হয়ে ওঠে। বিনামূল্যে সেখানে প্রবেশ করা যায়, জল পাওয়া যায়, আছে এয়ার কন্ডিশনিং সুবিধাও।
বিশ্বের বিভিন্ন শহর এই উপায় বেছে নিচ্ছে। অলাভজনক সংস্থা সিডিপির এই বছরের জলবায়ু বিষয়ক পদক্ষেপ সংক্রান্ত প্রশ্নপত্রে 21টি শহর জানিয়েছে তারা তীব্র গরমের সময় সবার জন্য পাবলিক শেল্টার বা সবার জন্য উন্মুক্ত আশ্রয়ের ব্যবস্থা রেখেছে। চেন্নাইতে বিভিন্ন কোম্পানি ও স্বেচ্ছাসেবীরা শহরের ডেলিভারি শ্রমিকদের জন্য জল, শৌচাগার ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ বিশ্রাম কক্ষ বানিয়েছে। ভবিষ্যতের বন্যা আর তাপপ্রবাহ মোকাবিলা সহজ করতে দীর্ঘমেয়াদী অভিযোজনের উদ্যোগও আছে। সিঙ্গাপুরের বিশান অ্যাংমো কিও পার্কের কথা নিশ্চয়ই মনে আছে, যেখানে নদী তীরের বাঁধ সরিয়ে ফেলা হয়েছিল। মিউনিখে, মাদ্রিদ আর টরেন্টোতেও এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল। বৃষ্টি হলে উন্মুক্ত এমন নদী তীর ভালোভাবে জল শুষে নেয়, তা বয়ে যেতে দেয় আর চারপাশের শহরকে বিপদে না ফেলে জল মাটিতে ঢুকতে দেয়। ভারী বৃষ্টির সময় বিশান উদ্যানের অবস্থা এমন হয়, ঠিক যেমনটি চাওয়া হয়েছিল তেমনই। এই প্রকল্প অর্থনৈতিকভাবেও সফল হয়েছে। কংক্রিটের খাল মেরামত করতে প্রায় 12 কোটি মার্কিন ডলার লাগত, তার অর্ধেক খরচেই নদীকে মুক্ত করা হয়েছে। প্রকৃতিভিত্তিক এমন সমাধান তাপমাত্রা আর বন্যা দুয়ের বিরুদ্ধেই সাহায্য করতে পারে। সেই সঙ্গে গাছ লাগানো, উদ্যান তৈরি করা, ছাদ আর ভবনগুলো সবুজ করার মতো উপায় তো আছেই। এগুলো গরমের শহরকে তাপমাত্রা কমাতে আর ঝড়ের সময় জল শুষে নিতে সাহায্য করে। 2024 সালে বড় শহরগুলোর অর্ধেকেরও বেশি এই ধরনের সবুজ পরিকাঠামো প্রকল্পের কথা জানিয়েছে, যেমনটা রয়েছে চেন্নাইতে, আম্মানে, মেক্সিকো সিটিতে বা ব্যাংককে। শহরগুলোকে সবুজ করার বাইরেও অনেক কিছু করার আছে। আপনার বাড়ি তাপরোধী না হলে আপনাকে গরম থেকে রক্ষা করতে পারবে না। যদি মজবুত না হয়, বন্যায় বাড়ির ক্ষতি হবে। পরিষ্কার জল না পেলে তাপপ্রবাহ আরও মারাত্মক হয়ে উঠবে। আর আপনার এলাকায় যদি কার্যকর নালা না থাকে, তাহলে বৃষ্টির সময় জল বয়ে যাবে না। সবার জন্য, পুরো শহরের প্রত্যেকের জন্য জল আর স্বাস্থ্যকর পরিবেশের ব্যবস্থা কিভাবে নিশ্চিত করা যায়, সেখান থেকে শুরুটা করতে হবে। নিরাপদ পানীয় জল, উন্নত জল নিকাশি ব্যবস্থা, নিরাপদ বাসস্থান এবং মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার জন্য উন্নততর যোগাযোগ ব্যবস্থা, এমন পরিষেবাগুলোর সম্প্রসারণ দৈনন্দিন জীবনকে উন্নত করে এবং গরম আর বন্যার সময় মানুষকে রক্ষা করতে সাহায্য করে। পরিকাঠামো তৈরি বা উন্নত করার সময় শহরগুলো চরম আবহাওয়া সামলানোর উপযোগী উপকরণ বেছে নিতে পারে। কিছু শহরে ছিদ্রযুক্ত ফুটপাত নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে, যাতে সেগুলো জল ভালোভাবে শুষে নিতে পারে। গরমে ঠান্ডা রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ফিনিক্সে ফুটপাত হালকা রং করা হয়। ভবনের ছাদেও একই কাজ করা হয়। লস অ্যাঞ্জেলেসে নতুন বা সংস্কার করা ভবন এখন তাপ প্রতিরোধী উপকরণ দিয়ে তৈরি করা বাধ্যতামূলক। বিশ্বের বিভিন্ন শহর একই ধরনের পদক্ষেপের কথা জানাচ্ছে। কিছু পদক্ষেপ ব্যয়বহুল হলেও অনেকগুলো বেশ সহজ ও সস্তা। যেমন তীব্র তাপপ্রবাহ থেকে রেহাই পেতে আহমেদাবাদে টিনের ছাদে সাদা রং করা হচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য বিশ্বের বেশিরভাগ বড় শহরে নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে, যা প্রাথমিক পদক্ষেপ হিসেবে ভালো। এই মুহূর্তে প্রশ্ন হচ্ছে কিভাবে এগুলোকে সবার জন্য উপযোগী করা যায়, কিভাবে সত্যি এমন জায়গা তৈরি করা যায় যেখানে সবাই যেতে পারবে। এমন সব ভাবনায় সামাজিক আর পরিবেশগত ন্যায়ের ধারণা এগিয়ে দিতে পারে। মনে আছে সেই প্রতিবেদনের কথা যেখানে বলা হয়েছে নিম্ন আয়ের মানুষেরা জলবায়ু সংক্রান্ত ঝুঁকিতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত? একই প্রতিবেদনে এটাও বলা হয়েছে যে শহরগুলি পরিকল্পনা মাফিক কাজ করলে অবস্থার অনেক উন্নতি হবে। আফ্রিকার মতো কিছু অঞ্চলে শুধু বর্তমান পরিকল্পনা মাফিক কাজ করলেই চলবে না, যা করলে তাপপ্রবাহের কারণে গুরুতর দীর্ঘস্থায়ী ঝুঁকির বদলে ধনী ও গরিব সবাই সাময়িক কিছু অসুবিধা ভোগ করবেন, তেমন কিছু করতে হবে। আমি বিশ্বাস করি আমরা পারবো। আমরা জরুরি ভিত্তিতে একসঙ্গে এখনই পদক্ষেপ নিলে শহরগুলোকে বাসযোগ্য করে তুলতে পারবো।